নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আর সাথে আমাদের সকল পরিবারের সদস্যদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। তো দিনটা যেহেতু ছিল ঈদের, তাই মনটা তো একটু বিরিয়ানি করবে, তাই হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আর বানিয়ে ফেললাম বাড়িতেই বিরিয়ানি। চলো তোমাদের সাথেও শেয়ার করে নি কিভাবে তোমরা বাড়িতেই একদম দোকানের মতো বিরিয়ানি বানিয়ে নিতে পারবে। তো প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের বিরিয়ানি বানানোর জন্য কি কি লাগছে। দেখো, এখানে আছে দুধ, টমেটো, রসুন, আদা, জিরে, আর দেখো এখানে আছে শুকনো লঙ্কা, এটা কিন্তু গরম জলে ভেজানো আছে। আর এখানে আছে চিনি, আর আমরা যেহেতু 4 জন ছিলাম তাই এখানে আছে 4টে ডিম, আর এখানে আছে কেওড়া জল, গোলাপ জল, আতর, বিরিয়ানি মশলা, আর সাথে আছে ঘি। তো মশলাপাতি তো আমাদের এইটুকুই লাগছিল। এছাড়া আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো জায়গায় আমরা পেঁয়াজ নিয়েছি, কারণ একটা বেরেস্তার জন্য আর একটা হচ্ছে মাংসের জন্য। আর এদিকে আছে আমাদের 1.5 কেজি মতো মাংস। আর আমাদের আলুটা আগেই আমরা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আর দেখো এখানে আমরা তেল বসিয়ে দিয়েছি। প্রথমে আমরা বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তোমরা নাড়তে থাকবে, তাহলে বেরেস্তাটা ঝরঝরে হবে। দেখো আমাদের এদিকে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা তৈরি করব একটা মশলা। তার জন্য আমরা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি জিরে, তারপরে দিলাম আদা, তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি রসুন, এরপর আমরা এখানে দেব হচ্ছে টমেটো। আর জানো, এটা না আমাদের গাছের টমেটো, আর এখানে আমরা টমেটোটা একটু কমই ইউজ করলাম, কারণ আমাদের গাছের টমেটো না একটু বেশি টক, তাই আমরা এখানে কম দিচ্ছি। এরপর আমরা দিয়ে দেব ওই গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাটা, আর সাথে দেব অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নিতে হবে। তো চলো ওইদিকে পেস্টটা করে নেওয়া যাক। আর হ্যাঁ, আরও একটা জিনিস লাগবে যেটা তোমাদের প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কেশর। এটা দুধের মধ্যে অল্প একটু কেশর দিয়ে ভিজিয়ে রাখতে হবে। চলো এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করব, যার জন্য আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা দই, তারপরে আমরা দিচ্ছি হলুদ, এরপরে আমরা দেব স্বাদ মতো লবণ, এরপর আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী দিতে পারো। আর সাথে দিয়ে দিলাম ওই পেস্টটা। এটাকে প্রথমে একবার ভালোভাবে মেখে নিয়ে তারপরে একটু সর্ষের তেল অ্যাড করে আবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর হ্যাঁ, তারপরে কিন্তু আধ ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলো ওদিকে ওটা ম্যারিনেট হোক, এদিকে আমরা মাংসের প্রিপারেশনটা স্টার্ট করে দিই। তো তার জন্য প্রথমেই আমরা এখানে দিয়ে দিই দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। এটাকে যদি না নাড়া হয় তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। জানো, আমার না বিরিয়ানি শুধুই খেতে ভালো লাগে, সাথে আমার কোনো মাংস লাগে না। মা আমাকে বলে তুই শুধু কিভাবে খাস। তোমরা কেউ এরকম আছো যার আমার মতো খেতে ভালো লাগে? আমাকে তাহলে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। তো চলো আবার রান্নায় ফিরে আসা যাক। এবার আমরা দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝালের জন্য নয়, তোমরা সকলেই জানো নিশ্চয়ই। ওই কালারটা একটু ভালো আসে, এটাই যা। তো এরপর কষানোর জন্য আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটাকে, আর কিছুক্ষণ পর ঢাকা খুলে এই দেখো এটা হচ্ছে লাস্ট লুক আমাদের মাংসের। তো চলো এবার সাজানোর পালা। তো কি কি নিয়েছি তোমাদেরকে তো আগে বলেই দিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমরা কি কি নিয়েছি। তো এবার চলো আমরা সাজিয়ে নিই। তো সাজানোর জন্যই প্রথমে একটু তলায় ঘি মাখিয়ে নেওয়া হলো। এরপরে প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে ভাতের একটা লেয়ার। তলায় ঘিটা না দিলেও হতো, তবুও আমরা দিলাম, একটা ভালো ফ্লেভার আসবে। তো তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে আলু, আর তারপর দিয়ে দিলাম এখানে বেরেস্তাগুলো। এরপরে একে একে আমরা সব কিছু অ্যাড করব। তার আগে আমরা এখানে দিয়ে দিচ্ছি মাংস, আর তোমরা যদি চাও গ্রেভিটাও একটু একটু করে দিতে পারো, ভালো লাগবে খেতে তাহলে। তো এরপরে এখানে গোলাপ জল, কেওড়া জল সব কিছু দিয়ে দেওয়া হলো, আর দুধ কেশরের মিশ্রণটাও দিয়ে দেওয়া হলো। এবার একটু অল্প চিনি ছড়িয়ে দেওয়া হলো ওপর থেকে, আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু ঘি। ব্যাস, একটা লেয়ার তো আমাদের কমপ্লিট হলো। ঠিক এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা লেয়ার এখানে সাজাবো। জানো, বিরিয়ানি আমি প্রথম খেয়েছিলাম 2012 সালে। তখন আমাদের এখানে বিরিয়ানি কি সেটা কেউ জানতোই না। তখন জানো আমার একটুও খেতে ভালো লাগেনি, আমি বিরিয়ানিটা পুরো ফেলে দিয়েছিলাম। আর এখন দেখো কেমন বিরিয়ানির পোকা হয়েছি। এই জন্যই বোধহয় বলে সময় সবকিছুই পাল্টে দেয়। বাড়িতে মা প্রথম বিরিয়ানি বানিয়েছিল 2018 সালে। তখন থেকেই কিন্তু আমরা বাড়ির বিরিয়ানিটাই বেশি পছন্দ করি বাইরের বিরিয়ানির তুলনায়। জানি না কেন এরকম মনে হয়, বাইরের বিরিয়ানির থেকে বাড়ির বিরিয়ানির মধ্যে একটা অন্য রকম স্বাদ থাকে, যেটা বাইরের বিরিয়ানিতে কখনো পাওয়া যায় না। তোমরা কি বলো? যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের সাজানো তো হয়ে গেছে। আর ওপর দিয়ে এখানে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমরা আতরটাও ওপরেই অ্যাড করব। আর বাকি যা যা মশলা ছিল সব ওপর দিয়ে আমরা বেশি বেশি করে ছড়িয়ে দিলাম, কারণ সেই তো নিচেই যাবে সেইগুলো। তো এদিকে আমাদের সাজানো পুরোপুরি ডান। এবার আমরা এটাকে ভালোভাবে ঢেকে দেবো, আর সাইডে দিয়ে দেবো হচ্ছে ময়দা, যাতে কোনো
রকম ভাবটা বেরিয়ে যেতে না পারে। এবার গ্যাসের উপরে একটা তাওয়া গরম করে এর উপরে এটা বসিয়ে দেবো আর ওপরে দিয়ে দেবো। আর এটাকে না তোমরা মিডিয়াম আঁচে 3-4 মিনিট রাখবে আর তারপরে 7-8 মিনিট মতো লো ফ্লেমে রাখবে। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে ওইভাবেই 15 মিনিট মতো রেখে দেবে। এই হচ্ছে আমাদের বিরিয়ানির লাস্ট লুক। কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কিন্তু জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর মায়ের হাতের রান্না ভালো না হয়ে যাবেই বা কোথায়। তো চলো আমি এবার বিরিয়ানিটাকে এনজয় করি আর তোমরা জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলের পাশে থেকো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। সকলে আনন্দ থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।